নিজেকে উন্নত করার চেষ্টা করো। ট্রাই টু ইমপ্রুভ ইয়োরসেলফ। নিজেকে ইয়োরসেলফ উন্নত করা, ইমপ্রুভ চেষ্টা করা, ট্রাই টু ইমপ্রুভ ইয়োরসেলফ। আজ তোমার পরিকল্পনা কি? হোয়াট ইজ ইউর প্ল্যান টুডে? আজ টুডে তোমার ইয়োর পরিকল্পনা, প্ল্যান কি? হোয়াটস ইয়োর প্ল্যান টুডে? তুমি কোথায় যাবে? হোয়ার উইল ইউ গো? তুমি ইউ কোথায়, হোয়ার যাবে। যাওয়া ইংরেজি গো, কিন্তু এটা যেহেতু যাবে ফিউচার টেন্স, তাই এখানে উইল হয়েছে। তোমার কি কোনো ধারণা আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তোমার ইউ বাই ইয়োর কোনো এনি ধারণা, আইডিয়া আছে? হাউ এখানে কয়ে দীর্ঘই হলে হোয়াট হতো, কিন্তু যেহেতু কয়ে হর্ষই আছে সেই জন্য এটা ডু দিয়ে কোয়েশ্চেন স্টার্ট হয়েছে। এর উত্তর সর্বদা হ্যাঁ বা না হবে। যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন হয় তাহলে তার অ্যান্সার ইনফরমেশন বেস হবে। হ্যালো এভরিওয়ান, প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল। টুডে ইজ মাই ডে 21। অ্যাজ এ বিগিনার আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি যে এইভাবে একটা থেকে আরেকটা কনভার্ট করলে পরে যেমন ইংলিশে ইমপ্রুভ করা যায়, ঠিক তেমনি নিজেও সেন্টেন্স তৈরি করা যায়। শুধুমাত্র বাংলা থেকে ইংরেজি উত্তরটা মুখস্থ করে নিলেই ইংরেজি শেখা হয়, যতক্ষণ না পর্যন্ত নিজে ইংরেজিতে ট্রান্সলেট করা যায়। হ্যাঁ, ঠিক এই ভুলটাই আমি এতদিন করছিলাম, কিন্তু আর না। স্পষ্ট করে কথা বলো, স্পিক ক্লিয়ারলি। ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট করে, আর কথা বলা হচ্ছে স্পিক। পরের বার দেখা হবে, সি ইউ নেক্সট টাইম। আরো একবার চেষ্টা করো, কিপ ট্রাই ওয়ান্স মোর। কিপ ট্রাই ওয়ান্স মোর, চেষ্টা করা। ট্রাই ওয়ান্স মানে একবার, মোর মানে হচ্ছে আরো। যত্ন নিও, টেক কেয়ার। নিজের যত্ন নিও, টেক কেয়ার ইয়োরসেলফ। নিজের ইয়োরসেলফ যত্ন নেওয়া হচ্ছে টেক কেয়ার, যত্ন হচ্ছে কেয়ার আর নেওয়া হচ্ছে টেক। সবসময় নিজের যত্ন নিও, টেক কেয়ার ইয়োরসেলফ। অলওয়েজ টেক কেয়ার ইয়োরসেলফ, সবসময় অলওয়েজ। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাই। চেষ্টা করা হচ্ছে ট্রাই। বললাম যে একটা থেকে আরেকটা কনভার্ট করতে হবে, তাহলে এখান থেকে আমি আরো 5-6টা বাক্য কনভার্ট করব। যেমন ধরো হাসতে থাকো, কিপ স্মাইলিং। হাসা ইংরেজি স্মাইল। কিপ মানে তো রাখা, তাহলে এখানে কেন ব্যবহার? হ্যাঁ, কিপ মানে রাখা, যেটা হচ্ছে একটা ভার্সেটাইল ভার্ব, যেটা রাখা ছাড়াও আরো অন্যান্য কাজে ব্যবহার করা হয়। যেমন ধরো কন্টিনিউ অন অ্যাকশন, মানে কোনো কাজ চলতেই থাকে এরকম বোঝাতেও কিপ ব্যবহার করা। এটা এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা হচ্ছে ইম্পারেটিভ মোড। যেমন ধরো কোনো আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝাতে ইম্পারেটিভ ব্যবহার করা হয়। এখানে যেমন ধরো আদেশ করছে যে হাসতেই থাকো, মানে একটু কন্টিনিউ করতেই থাকো এমন টাইপের। সাঁতার কাটতে থাকো, সাঁতার কাটা ইংরেজি হচ্ছে সুইম। সাঁতার কাটতে থাকো, কিপ সুইমিং। কিপটা যখন ভার্বে, কিপ যখন ব্যবহার করা হবে তখন তার পাশে যে ভার্ব থাকবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হবে। যেমন এখানে সুইম, এটা হচ্ছে কাজ করা মানে হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। রান্না করতে থাকো, কিপ কুকিং। লিখতে থাকো, কিপ রাইটিং, লেখা ইংরেজি রাইট। খেলতে থাকো, কিপ প্লেয়িং। আঁকতে থাকো, কিপ ড্রয়িং। দেখতেই থাকো, কিপ লুকিং বা কিপ ওয়াচিং। কিছু করার চেষ্টা করো, ফোন দেখতেই থাকো, ফোন দেখতেই থাকো। কিপ লুকিং দ্য ফোন বা কিপ ওয়াচিং দ্য ফোন। ট্রাই টু ডু সামথিং, ভালো কিছু করার চেষ্টা করো। ট্রাই টু ডু সামথিং গুড। আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, আই ডোন্ট হ্যাভ ইনাফ মানি। আমার টাকা, মানি, পর্যাপ্ত, ইনাফ নেই মানে ডোন্ট ব্যবহার করা হচ্ছে। মানে এর বাংলাটা হবে এরকম, আমার কাছে পর্যাপ্ত টাকা আছে নেই। বাংলাতে আমরা সাধারণত অনেক জায়গায় আছেটা ব্যবহার করি না, এটা উচ্চ আছে। আগামীকাল তুমি কোথায় যাবে? হোয়ার উইল ইউ গো টুমরো। কোথায়, হোয়ার। আগামীকাল, টুমরো তুমি, ইউ যাবে, গো। আগামীকাল আমি বাজারে যাব, আই উইল গো টু দ্য মার্কেট। বাজার ইংরেজি মার্কেট। একটু বেশি, এ বিট মোর, যথারীতি, অ্যাজ ইউজুয়াল।